ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখে তিনি সভা করেন জলপাইগুড়ির চালসায়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা ও আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশিক বরাইক তার সমর্থনে তিনি সভা করছেন। প্রথম দফা ভোটের শেষ রবিবারের প্রচার। চলতি বছরে আগস্টেই চালু হবে কালীঘাট স্কাইওয়াক। কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কালীঘাট মন্দির সংস্কারের পাশাপাশি চলছে স্কাইওয়াক নির্মাণের কাজও। পুরসভার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কংক্রিট ছাড়াই নির্মাণের অভিযোগ। স্ট্রাকচারাল ডিভাইস ছাড়াই বহুতল নির্মাণ। 21 দিন পর কড়া ব্যবস্থা কলকাতা পুরসভার। অবৈধ নির্মাণ রুখতে কঠিন আইন প্রণয়ন ইঙ্গিত দিলেন মেয়র ফেরহাদ হাকিম। কাঁথিতে ধৃত 2 জঙ্গির সূত্র ধরেই রাঁচিতে আইএস জঙ্গি মডিউলের সন্ধান পেল এনআইএ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে গ্রেপ্তার হয় 2 আইএস জঙ্গি আব্দুল মতিন আহমেদ তাহা এবং মুসাফির হুসেন সাজিদ। বেঙ্গালুরু বিস্ফোরণে ধৃত 2 জঙ্গি কলকাতায় 4 দিন ধর্মতলার 4টি হোটেলে গা ঢাকা দেওয়ার পরই ঝাড়খণ্ডের রাঁচিতে পালিয়ে যায়। রাঁচিতে আইএস এর একটি স্লিপার সেলে গা ঢাকা দেয় 2 জঙ্গি। সেখানে আইএস এর একটি দল রীতিমতো রাঁচি মডিউল তৈরি করেছে বলে জেনেছেন গোয়েন্দারা। রাজ্য থেকে 2 আইএস জঙ্গি গ্রেফতারির মধ্যেই আজ রবিবার বাংলা নববর্ষ ও ইডেনে কেকেআরের খেলা ঘিরে বাড়তি সতর্ক লালবাজার। ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাকি শহরের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। শহরে প্রবেশের জায়গাগুলিতেও বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। নববর্ষ বরণ করে নেওয়ার মাঝেই রবিবার শহর কলকাতায় বাংলা দিবস পালন। রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারি অনুষ্ঠান। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু থাকায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। যাত্রীদের সুবিধার্থে ডিজিটালাইজড পেমেন্ট চালু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। পে অ্যান্ড ইউজ শৌচালয়ে প্রবেশ করার সময় বা মেট্রো চত্বরের দোকানের কিছু কেনার সময় যাত্রীরা কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন। হুগলির তলদেশ দিয়ে মেট্রোর যাত্রীর সংখ্যা বাড়ছে হু হু করে। অন্যদিকে কার্যত মাছি তাড়াতে হচ্ছে হাওড়ার অটো বাস রুটের পরিবহন কর্মীদের। যাত্রী নেই ফেরিতেও, সমস্যায় জলপথ পরিবহন সংস্থা। গত 2 মাসে 3টি ভামবিড়ালের মৃতদেহ উদ্ধার হয়েছে রবীন্দ্র সরোবর চত্বর থেকে। রবীন্দ্র সরোবরের বার্ড ওয়াচিং কমিউনিটির তরফ থেকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সরোবরের রক্ষণাবেক্ষণকারী সংস্থা কেএমডিএকে। তারা সবটা জানিয়ে চিঠি দিচ্ছে বন দফতরে। লোকসভা ভোট শুরুর 4 দিন আগে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির ইস্তেহারের নাম সংকল্পপত্র। রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতরের বিজেপির ইস্তেহার প্রকাশ করা হয়। ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ করে বিজেপি। বিশ্বজুড়ে যুদ্ধের করাল থাবা। ভারতীয়দের নিরাপত্তার জন্য চাই শক্তিশালী সরকার, বলছেন মোদী। ইউক্রেন লড়ছে রাশিয়ার বিরুদ্ধে। ইসরায়েলের হামলা চালাচ্ছে ইরান। আবার গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ করে চলেছে আইডিএফ। যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রের সংস্থা মেগা ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। সরকারি বরাত পেতে আধিকারিকদের বিরাট অঙ্কের ঘুষ দিয়েছে সংস্থাটি। এই অভিযোগে মেগা ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। তামিলনাড়ুর পর্যটকদের কাছ থেকে নথিবিহীন বিপুল নগদ বাজেয়াপ্ত করার ঘটনা জানিয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আগামী 19 এপ্রিল তামিলনাড়ুর 39টি আসনে ভোট। বেআইনিভাবে টাকা ব্যবহারে ভোট ব্যবস্থা প্রভাবিত করার চেষ্টা রুখতে কমিশন দায়বদ্ধ। লক্ষ্য 198 বার ভোটে হারার পরেও জেতার আশা ছাড়েনি আগ্রার বৃদ্ধ হনসুরাম। তিনি উত্তরপ্রদেশের আগ্রার হনসুরাম আম্বেদকরি, বয়স 78, কিন্তু উৎসাহ একেবারে তুঙ্গে। এবারও লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন। নববর্ষের সকালে বিপদের আশঙ্কা। সালমান খানের বাড়ির সামনে চলল গুলি, তাতেই তীব্র আতঙ্ক। শোনা গিয়েছে ভোর 5টা নাগাদ এই ঘটনা ঘটে। বাইকে করে দুষ্কৃতীরা এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, তারপর পালিয়ে যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, 2 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে। টাইগার জিন্দা হ্যায় ভারত সুলতানের মতো সফল ছবির পরিচালক আলী আব্বাস জাফর আর একবার ঈদে নিয়ে এলেন নতুন ছবি। এবার সঙ্গে অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং দক্ষিণের সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারন। অ্যাকশন, কমেডি, দেশভক্তি সবই আছে। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। আকাশপথে এই হামলায় সাক্ষী থাকলেন কেভিন পিটারসন। ইরানের হামলা এড়াতে ঘুরিয়ে দেওয়া হলো তার বিমান। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার। কিং কোহলি বিশ্বের সেরা ব্যাটার হয়ে ওঠার নেপথ্যেও রয়েছে তার ফিটনেস, কিন্তু টি20 বিশ্বকাপের আগেই কি ডায়েট ছেড়ে দিচ্ছেন বিরাট? একটি ভিডিও ভাইরাল হতেই সেই প্রশ্ন ওঠে। স্যান্ডউইচ, পিৎজা, আলু চাট, বরফি খাচ্ছেন বিরাট। কোথাকার ডায়েট? খেতে দে ভাই, বিরাটের জবাব।